নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হয়তো দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন যে কীভাবে আর কি মানে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি কীভাবে আর কি এসআইপি করবেন, তার একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখুন এসআইপি করার কিন্তু একটা সুন্দর একটা পদ্ধতি আমি আগেও বলেছি আপনাদের, হয়তো মানে ভিডিওর মাঝে মাঝে, যেরকম করে সেপারেট ভিডিও বানাইনি। তো আমি এবার সেপারেট ভিডিও আপনাদের জন্য দিয়ে দিচ্ছি, যারা আর কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেলের সদস্য আছেন তাদের জন্য। তারা আর কি বেসিক্যালি বুঝতে পারবেন যে কীভাবে আর কি এসআইপি করা যেতে পারে, কীভাবে এসআইপি করলে সুবিধা হয়। ঠিক আছে, সেই নিয়ে কিন্তু ভিডিওটা ডিটেলসে আলোচনা হবে। তো ভিডিওটা পুরোটা দেখুন, মানে একদম স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে হয়তো আপনি শিখতে পারবেন ডিটেলসে A to Z শিখতে পারবেন কীভাবে করা উচিত অ্যাকচুয়ালি, মানে সঠিক আর কি নিয়ম কী হতে পারে সেইটার ওপরে। ঠিক আছে, আর কিছু স্টকসও আমি দেখিয়ে দেবো এই ভিডিওটার শেষে, যেগুলোতে আপনি এসআইপি করতে পারবেন। ভালো ভালো জায়গা মানে আছে এখনও। ঠিক আছে, তো এসআইপি করতে পারবেন। তো এসআইপি করার আগে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, দেখুন মানে সবাই আর কি, মানে আমি বোস ইনভেস্টমেন্ট চ্যানেলের কথা বলছি, সবাই মানে যারা এখানে মেম্বার্স আছেন তারা সবাই ধরুন মোটামুটি ওই 1,000, 2,000, 3,000 টাকার আর কি শেয়ার কিনতে নাও পারেন। ঠিক আছে, তো সবার আর কি ধরুন ইনকাম একটু কম আছে। ঠিক আছে, তো তাদের জন্য শেয়ার মার্কেট কি নয়? অবশ্যই তাদের জন্য শেয়ার মার্কেট এমন একটা জায়গা যেটা কিন্তু মানে সব কটা মানুষ কিন্তু সেখানে ইনভেস্ট করতে পারে, আর সবাই কিন্তু তাদের সম্পত্তিটা বানাতে পারে, ওয়েলথ বানাতে পারে। ঠিক আছে, তো আপনি একদম সঠিক মার্কেটে এসেছেন, মানে সঠিক জায়গায় এসেছেন আপনার সম্পত্তি কামানোর জন্য। কেন কি, যদি আপনি মোটামুটি আর যেগুলো মানে ইনভেস্টমেন্টের জায়গা আছে, যেমন ধরুন LIC বলুন, ঠিক আছে, ফিক্সড ডিপোজিট বলুন, ঠিক আছে, পোস্ট অফিস বলুন, এই যে জায়গাগুলো আছে, এগুলো মোটামুটি আপনার টাকা ডবল করতে মোটামুটি দেখবেন আপনারা কমসে কম 10 বছর 15 বছর টাইম নিয়ে নেবে। ঠিক আছে, কিন্তু যদি আপনি শেয়ার মার্কেটে একদম প্রপার আর কি ঠিকঠাক নিয়ম মেনে প্রসেস মেনে যদি আপনি কাজ করেন, সময় লাগবে, কিন্তু এই 10 বছর 15 বছর এতটা সময় হয়তো দিতে হবে না আপনাকে। মোটামুটি ধরুন 5 বছর থেকে 7 বছরের মধ্যে হয়তো আপনার টাকাটা যেটা আছে সেটা ডবল হতে পারে। ঠিক আছে, তো শেয়ার মার্কেট কিন্তু একদম সঠিক জায়গা আপনার ইনভেস্টমেন্টের জন্য। ঠিক আছে, কিন্তু আপনাকে সঠিক জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, আপনাকে সঠিক প্রসেস অ্যাপ্লাই করতে হবে, আপনাকে সঠিকভাবে কাজ করে যেতে হবে, তাহলেই কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। নাহলে কি, ওই যে আরও 5-10টা যারা ইনভেস্টার আছে, যারা নতুন নতুন মার্কেটে এসেছে, এন্ট্রি নিয়েছে, তাদের একটা ভুল কী হয়, তারা যখন ধরুন কোনো শেয়ার ওপরের দিকে উঠছে, এবার তারা যখনই শেয়ারটা ওপরের দিকে ওঠে তখন তারা ভাবে এই তো শেয়ারটা এবার ওপরের দিকে যাচ্ছে, আমি আজকে কিনে নিই, তাহলে গিয়ে কী হবে, আমি পরে প্রফিট দেখতে পারবো। তো এরকম জায়গায় কী করে, তারা সব কিছু কিনে নেয়। এবার একটুখানি এরকম যখন ওপরের দিকে গেছে, তো একটু কী হয়, তারা হচ্ছে প্রফিট দেখে, বাহ চলো ভালো, শেয়ার মার্কেট থেকে প্রফিট কামাচ্ছি, ভালোই হচ্ছে। এইবার যখন শেয়ারটা এরকম করে নিচের দিকে পড়তে থাকে, তখনই হয়ে যায় তাদের বিপদ, তখনই তারা ভয়ের দিকে চলে আসে। তো তারা ভয় পেয়ে কী করে, যখন ভয় পায়, ধরুন এরকম এরকম জায়গায় নামলো, তখন একটুখানি লসের মুখ দেখলো, আরও একটু নামছে, তখন একটু লসের মুখ দেখছে। এবার তখন তারা ভাবছে কি, এত মানে লস আর কি দেখতে পারবো না, তো এরকম জায়গায় মোটামুটি বিক্রি করে তারা কিন্তু মানে বেরিয়ে আসে মার্কেট থেকে। ঠিক আছে, তো বেসিক্যালি দেখুন এরকম টাইপের তাদের কিন্তু লস হলো। ঠিক আছে, তো এই যে লসটা রিকভার করতে যেহেতু তারা পারে না, তারা কী হয়, শেয়ার মার্কেট ছেড়ে পালিয়ে যায়, শেয়ার মার্কেট ছেড়ে এক্সিট করে যায়, আর আসেই না। তারা ভাবে যে আমাদের শেয়ার মার্কেট খুব একটা রিস্কের জায়গা। ঠিক আছে, শেয়ার মার্কেট থেকে প্রফিট করা সম্ভব নয়। হ্যাঁ, তো এই জিনিসটা তাদের মধ্যে চলে বলে তারা কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, এইবার দেখুন একটা জিনিস তারা ঠিকভাবে কি, শেয়ার মার্কেট রিস্কের জায়গা। ঠিক আছে, আর সেকেন্ড জিনিস যেটা তারা ভুল ভাবে, সেটা হচ্ছে এখান থেকে প্রফিট করা যায় না। এই জিনিসটা টোটালটাই ভুল। কেন বলছি, কেন কি, বোস ইনভেস্টমেন্ট চ্যানেলের যারা সদস্য আছেন তারা জানেন অলরেডি কি শেয়ার মার্কেট থেকে আর কি প্রফিট কামানো যায়, যদি সঠিক আর কি মানে পদ্ধতি আপনি অ্যাপ্লাই করেন। ঠিক আছে, রিস্ক তো অবশ্যই আছে, দেখুন সব কিছু রিস্ক আছে। ঠিক আছে, আপনি যে বেঁচে আছেন আজকে, সেটারও একটা রিস্ক আছে আজকে। ঠিক আছে, আমি যে কালকে আর কি আমি সকালবেলা যে ঘুম থেকে উঠবো, এর কোনো গ্যারেন্টি নেই। তো রিস্ক সব কিছুতেই আছে, কিন্তু রিস্ক যেমন আছে সেরকম রিওয়ার্ডও পাওয়ার কিন্তু জায়গা আছে শেয়ার মার্কেট থেকে। ঠিক আছে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তো বোস ইনভেস্টমেন্টের যারা পুরনো আর কি মেম্বার্স আছেন তারা জানেন ব্যাপারটা সেটা। ঠিক আছে, তো যখন আর কি মানে এরকম কোনো পাবলিক থাকেন যারা ধরুন এরকম করে লসে গিয়ে আর কি বেরিয়ে গেছেন শেয়ার মার্কেট থেকে, তাদের কাছে যদি কোনো রকমভাবে এই ভিডিওটা আর কি পৌঁছে গিয়ে থাকে, তো তাদেরকে এই মেসেজটাই আমি দিতে চাই ভিডিওটার মাধ্যমে, কি আপনারা বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে জয়েন করুন, আসুন, ফলো করুন। ঠিক আছে, এবার কোনো দিন আমি আপনাকে বলবো না কি একটা বা দুটো ভিডিও দেখে আপনি আবার মার্কেটে ফেরত আসুন, একদমই না। আপনি মোটামুটি 1 থেকে 2 মাস থাকুন চ্যানেলে। ঠিক আছে, চ্যানেল কিন্তু প্রত্যেক দিনই চেষ্টা করে একটা দুটো করে ভিডিও দেওয়ার, আমি চেষ্টা করি একটা দুটো করে ভিডিও যাতে আপনাদের কাছে পৌঁছানো যায়। ঠিক আছে, তো এবার এই প্রত্যেক দিন আপনি ভিডিওগুলো দেখতে থাকুন, একটু একটু করে শিখতে থাকুন, লার্নিং করতে থাকুন, তারপরে আপনি মার্কেটে আসুন। তার মানে এটা হয়তো আপনার পক্ষেও ভালো হবে, আর মানে আপনি যখন ইনভেস্টমেন্ট করবে আপনার টাকাটাও যেটা হবে সেটার প্রফিটটাও কিন্তু বেশি হবে। ঠিক আছে, শেয়ার মার্কেট থেকে অবশ্যই করা যায়, কিন্তু সঠিক উপায়টা জানতে হয়। ওকে,
তো বেসিক্যালি আমি এইটুকুই আর কি বলার ছিল, এইটুকু মেসেজ দেওয়ার ছিল যারা আর কি নতুন ভিউয়ার্স আছেন বা পুরনো ভিউয়ার্স সবার জন্যই আমি বলে দিলাম, মেসেজটা দিয়ে দিলাম। আশা করি আপনারা কথাটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো শুরু করি আজকে মানে এসআইপি করার সঠিক পদ্ধতি নিয়ে। এবার দেখুন, আমি যদি স্ট্র্যাটেজি বলি, আমি আপনাদের রিভার্স ফর্মুলা দেখিয়েছি, ঠিক আপনারা জানেন। তো এই রিভার্স ফর্মুলা কী হবে, রিভার্স ফর্মুলা থেকে আপনারা শর্ট টাইমে কিন্তু প্রফিট করতে পারবেন, শর্ট টাইমে শিওর প্রফিট করতে পারবেন কিন্তু রিভার্স ফর্মুলা থেকে। তো আমি আগের ভিডিও মানে আগে একটা ভিডিওতে প্ল্যানিং বলেছিলাম একটা, আমি আবারও বলে দিচ্ছি। ধরুন আপনি মার্কেটে নামলেন 20,000 টাকা নিয়ে, মার্কেটে নামলেন, আপনার অল্প ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, আপনি 20,000 টাকা নিয়ে মার্কেটে নামলেন, ঠিক আছে। তো আপনি 10,000 টাকা নিয়ে, আপনার যা অ্যামাউন্ট আছে আপনি তত টাকা নিয়ে নামলেন। এবার নামার পরে ওই যে রিভার্স ফর্মুলার যে স্টকসগুলো দেখিয়েছি, সেই স্টকসগুলো কিন্তু আপনাকে মোটামুটি 3 মাস, 6 মাস, কোনোটা 1 মাসেও কিন্তু আপনাকে প্রফিট দেবে, ঠিক আছে। তো এই 3 মাসে ধরুন একটা শেয়ার আপনাকে প্রফিট দেবে, আর মোটামুটি কত পার্সেন্ট প্রফিট দেবে, মোটামুটি ধরুন 6%, মোটামুটি ধরুন 4%, মোটামুটি ধরুন 8%, 10%ও প্রফিট অবধি দিতে পারে এক একটা শেয়ার থেকে, ঠিক আছে। তো এইবার ধরুন এই 20,000 টাকাটা আপনি ধরুন ওরকম করে ডাইভার্সিফাই, মানে এক একটা শেয়ারের প্রতি সবকটা মোটামুটি 4টে শেয়ার আপনি ইনভেস্ট করলেন, ঠিক আছে। 4টে শেয়ারে কত হলো, একটা শেয়ার মানে এক একটা শেয়ারের প্রতি তাহলে হচ্ছে 5,000 টাকা করে আপনি ইনভেস্ট করবেন, ঠিক আছে। টোটাল 20,000 টাকা আপনার ইনভেস্টমেন্ট, এক একটা শেয়ারে আপনি 5,000 টাকা করে ইনভেস্ট করবেন, ওকে। এবার এই এক একটা শেয়ারে এই 5,000 টাকার মধ্যে কতগুলো শেয়ার অ্যামাউন্ট কেনা যায় এটা আপনি হিসাব করে নেবেন। হিসাব করে কী করবেন, 4টে শেয়ার আপনি ওইভাবে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে আপনি ইনভেস্ট করে দেবেন, ঠিক আছে। যেরকমভাবেই করা যায় না, কারণ আমি অনেক শেয়ার বলেছি, অনেক স্টকস বলেছি, দেখুন চ্যানেলে অলরেডি আছে সেই ভিডিওগুলো, যে স্টকসের ওপর আপনার রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবেন। তো কী করবেন, মোটামুটি 4টে এরকম স্টকস বেছে নেবেন যেগুলো মনে হচ্ছে আপনার ভালো। এবার আপনি সবসময়, আমি কাউকেই বলি না যে আমি যেটা বলি সেটাই আপনি করুন, ঠিক আছে। আমি যেটা ফলো করি সেটা আপনাকে বলি আমি। এবার আপনি সেখান থেকে যেটা আপনার সুবিধা মনে হয় সেই রকম একটা প্রসেস, সেরকম একটা শেয়ার কিন্তু আপনি সেটাতে গিয়ে আপনি ইনভেস্ট করবেন। আপনি নিজেও কিন্তু অ্যানালিসিস করবেন, ঠিক আছে। আমার ভিডিও দেখে বা কোনো ইউটিউবের কোনো ভিডিও দেখেই কিন্তু আপনি তাদের কথা ডাইরেক্ট একদম ব্লাইন্ডলি বিশ্বাস করবেন না, অন্ধবিশ্বাস করবেন না, ঠিক আছে। আপনি আগে নিজে ভেরিফাই করবেন, নিজে একবার চেক করে দেখে নেবেন, নিজে অ্যানালিসিস করবেন। সেটা যদি মনে হয় যে আপনার স্টকটা ভালো আছে তাহলে কিন্তু আপনি সেটাতে ইনভেস্ট করবেন, ঠিক আছে। বোস ইনভেস্টমেন্ট কিন্তু আপনাকে কোনো দিনই তাদেরকে মানে আমি ব্লাইন্ডলি অন্ধবিশ্বাস করতে বলছি না, ঠিক আছে। আপনি দেখুন, আমি আপনাদের পদ্ধতিটা দেখাই কি প্রসেস হতে পারে, কোন প্রসেসে অ্যাপ্লাই করলে আপনি ইনকাম করতে পারেন, ঠিক আছে। কিন্তু মানে সেটা কত টাকা আপনি টার্গেট নেবেন, কোথায় এন্ট্রি নেবেন, এটা কিন্তু বেসিক্যালি আপনাকেই আর কি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, ওকে। তো আপনি সেখান থেকে ধরুন 4টে স্টক সিলেক্ট করলেন, 5,000 টাকা করে ইনভেস্ট করলেন এক একটাতে। তো আপনি মোটামুটি 3 মাসের মধ্যে যদি আমি 10% যদি আমি হিসাব করি, তো 5,000 টাকার 10% হয় মোটামুটি ওই 50 টাকা মতো, ঠিক আছে। তো এক একটা শেয়ারে আপনি 50 টাকা করে ইনভেস্ট মানে লাভ করলেন, প্রফিট করলেন 3 মাসে গিয়ে। এবার এই 5,000 টাকার মধ্যে মোটামুটি ধরলাম আমি 10টা শেয়ার আপনি ইনভেস্ট হয়েছে আপনার, ঠিক আছে। 500 টাকা করে যদি একটা শেয়ারও হয়, বা আমি ধরে নিলাম 5টা শেয়ার আপনি ইনভেস্ট করেছেন টোটাল, ঠিক আছে, 5টা শেয়ারে। তাহলে একটা শেয়ারে যদি 50 টাকা হয় তাহলে 5টা শেয়ার হচ্ছে 250 টাকা হচ্ছে, ঠিক আছে। 250 টাকা করে আপনি প্রত্যেক শেয়ারে মানে একটা থেকে মানে ইনকাম করলেন। এবার এটা হচ্ছে 4 গুণ, মানে যেহেতু 4টে শেয়ার ইনভেস্ট করেছেন, তো আমি ধরে নিলাম সেরকমভাবেই আপনি 250 টাকা করে 4টে শেয়ারে ইনভেস্ট, মানে 4টে শেয়ার থেকে প্রফিট কামিয়েছেন 1,000 টাকা। এক একটা শেয়ারে 250 টাকা হলে 4টে শেয়ার থেকে 1,000 টাকা প্রফিট হয়, ঠিক আছে। এবার কী করবেন, এই 1,000 টাকার মধ্যে 500 টাকা নেবেন। 500 টাকা গিয়ে আপনার ওই যে টোটাল যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ছিল 20,000 টাকা, ওইটার সাথে গিয়ে আপনি অ্যাড করবেন, ঠিক আছে। ওইটার সাথে অ্যাড করবেন। বাকি যে 500 টাকা থাকবে, বাকি 500 টাকাটা আপনি কী করবেন, আপনি হচ্ছে এসআইপি করতে শুরু করবেন, ঠিক আছে। প্রত্যেক মাসে মাসে আপনি ধরুন এসআইপি করতে শুরু করবেন, বা প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আপনি এসআইপি করবেন 500 টাকা করে, ঠিক আছে। কোন স্টকগুলোতে করবেন আজকে দেখাবো সেই স্টকগুলো, ঠিক আছে। সেই স্টকগুলোতে আপনি এরকম করে ইনভেস্ট করবেন। আপনাকে আমি যে কটা আজকে স্টক দেখাবো সেই কটা যে সব কটাতেই আপনাকে ইনভেস্ট করতে হবে তা কিন্তু না, ঠিক আছে। আমি আবারও বললাম, আপনি নিজে বিবেচনা করবেন, নিজে ভেরিফাই করবেন, যেটাতে সুবিধা হবে সেই রকম স্টকসে গিয়ে আপনি কিন্তু ইনভেস্ট করে দেবেন, ঠিক আছে। তাহলে কী হবে, তাহলে আপনার সুবিধা হবে। তো এবার আপনি নিজে ভেরিফাই করে তারপরে আপনি ইনভেস্ট করবেন। তো এরকম করে ইনভেস্ট করতে করতে এবার এই যে স্টকগুলো আপনি 500 টাকা করে ধরুন ইনভেস্ট করলেন, এই স্টকগুলো মোটামুটি লং টার্ম, মানে মিনিমাম আপনাকে 7 বছর কিন্তু হোল্ড করে রাখতে হবে। সে এবার উপর উঠুক নিচে নামুক, আবার উপর উঠুক নিচে নামুক, এটা আপনাকে দেখতে হবে না। আলটিমেটলি কিন্তু ওপরের দিকেই যাবে স্টকগুলো, ঠিক আছে। 7 বছর আপনাকে মিনিমাম হোল্ড করে রাখতে হবে, তাহলে কিন্তু সেইখান থেকে একটা মাল্টিব্যাগার আপনি রিটার্ন পেতে পারেন, ঠিক আছে। তো আজকে যে কটা স্টক দেখাবো সে কটা কিন্তু সব কটাই ব্যবসা ভালো চলছে, ফান্ডামেন্টাল একদম সুন্দর। আমি আজকে ফান্ডামেন্টাল দেখাবো না, কেন কি অলরেডি ফান্ডামেন্টাল প্রচুর ভিডিও আছে চ্যানেলে, আপনি দেখে নিতে
পারেন ফান্ডামেন্টাল, বা আপনার যদি কোনো আর কি স্টকসের সম্পর্কে আর কি জানকারি থাকে, দরকার লাগে যে এই স্টকটা সম্পর্কে আপনি জানতে চাইবেন, তো সেই স্টকটাকে একটা কমেন্ট করে দেবেন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু দুদিন অন্তর অন্তর আপনাদের কমেন্টের উত্তরও দেয়, আর আপনার কমেন্টে যদি কোনো স্টক থাকে সেইটারও কিন্তু অ্যাজ এ পুরো A to Z অ্যানালিসিস নিয়ে আসে, ঠিক আছে। তো আমি বলে দিলাম মোটামুটি ডিটেলস আর কি কী করা যেতে পারে। এটা কিন্তু মানে এসআইপি করার একদম মানে সুন্দর একটা নিয়ম বলতে পারেন, ঠিক আছে, মানে সিস্টেমেটিক একটা প্রসেস। এবার যদি আপনি শেয়ারগুলো দেখতে চান কী কী শেয়ার আছে, তো দেখুন ইনফিবিম এভিনিউ লিমিটেড প্রথমে আছে। আমি আপনাকে শেয়ার প্রাইস দেখাচ্ছি কত, 32 টাকা 20 পয়সা চলছে এখন, ঠিক আছে। আজকে কী হচ্ছে, 2.57% একটা লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে, নিচের দিকে আছে। আচ্ছা, এবার যদি আমি আপনাকে 1 বছরের চার্ট প্যাটার্নটা দেখাই, তাহলে দেখুন এই দেখুন 1 বছরে কিন্তু এইরকম একটা জায়গাতে চলছিল, এরকম জায়গা থেকে রিসেন্টলি কিন্তু একটু ওপরের দিকে আপার সার্কিটে আছে, ওপরের দিকে আছে, ঠিক আছে। শেয়ারগুলো যতই নিচের দিকে থাকবে তত কিন্তু আপনার সুবিধা, এসআইপির জন্য তত ভালো হবে। আচ্ছা, 1 মাসে যদি দেখাই, এবার আপনি যদি বুঝতে না পারেন কি মানে যদি আপনি দেখেন 1 বছরে, তো কোন কোন জায়গাগুলোতে ইনভেস্ট করলে ভালো হয় এসআইপির জন্য, ধরুন এই নিচের জায়গাগুলোতে যদি আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হয়। এবার এই নিচের জায়গাগুলো যদি আপনি বুঝতে না পারেন যে অ্যাকচুয়ালি জায়গাটা কোনটা, ঠিক আছে, তাহলে কী করবেন, এই 1 মাসের চার্ট প্যাটার্ন খুলবেন, ঠিক আছে। 1 মাসের চার্ট প্যাটার্ন খুলে এরকম দেখুন জায়গা দেখতে পাবেন, ঠিক আছে। এই দেখুন নিচের জায়গায় এখন আছে, এইরকম জায়গাও যদি আপনি ইনভেস্ট করতেন তাহলেও খুব ভালো জায়গা ছিল। এখন যে জায়গাটা আছে সেই জায়গাটাও খুব ভালো জায়গা। তো এইখানে কি হচ্ছে, এখানে কিন্তু আপনি একটা এসআইপি করে দিতে পারেন, ঠিক আছে। তো শেয়ারটা ভালো শেয়ার আছে, ফান্ডামেন্টাল খুবই ভালো, ব্যবসা খুবই ভালো চলছে, ঠিক আছে। আপনি নিজেও একবার ভেরিফাই করে নিতে পারেন, ঠিক আছে। তো দেখুন জায়গাটা খুব সুন্দর আছে, এই জায়গায় কিন্তু আপনি অবশ্যই এখন একটা ইনভেস্ট করতে পারেন। ইনফিবিম কিন্তু ফিউচারে গিয়ে আপনাকে একটা ভালো রিটার্ন দেবে, ঠিক আছে, দেখিয়ে দিলাম। তো চলুন আপনাকে আমি 5 বছরের একটা চার্ট প্যাটার্নটা দেখাই। দেখুন 5 বছরে 198% রিটার্ন, মানে খুব একটা বেশি রিটার্ন নেই, তাহলে এর মধ্যে অনেক কিন্তু পোটেনশিয়াল আছে অনেকটা ওপরে যাওয়ার, ঠিক আছে। তো শেয়ারটা নজরে রাখতে পারেন। যে কোনো শেয়ার দেখুন নিচে পড়লে ওপরে টার্ন মারবেই, যে কোনো শেয়ার, ঠিক আছে, নিচে পড়লে ওপরে টার্ন মারবে, সেটা যদি রাইট কোম্পানি হয়, যে কোনো শেয়ার বলতে সরি, যদি রাইট কোম্পানি হয়, রাইট কোম্পানি সবসময় নিচে পড়ে ওপরে টার্ন মারবেই, ইউ টার্ন মারতেই হবে তাকে, ঠিক আছে। এটাই আর কি নিয়ম কোম্পানির, মানে মার্কেটে আর কি, ঠিক আছে। আর এটা দেখুন মার্কেট ক্যাপও অনেক কম আছে, তো এই কারণে কিন্তু শেয়ারটা কিন্তু উপরের দিকে ফিউচারে যেতে পারে, ঠিক আছে, দেখিয়ে দিলাম। তো ইনভেস্ট করতে পারেন, ভালো জায়গাও আছে এখন। আচ্ছা, পরের শেয়ারটা দেখাচ্ছি। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা অল কার্গো লজিস্টিক্স লিমিটেড, ঠিক আছে। এখন শেয়ার প্রাইস দেখুন 68 টাকা 95 পয়সা আছে, ঠিক আছে। আজকে কী হয়েছে, একটা 2.13% একটা লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। আচ্ছা, 1 বছরে যদি আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন 1 বছরে কিন্তু এই দেখুন আপনাকে এই উপর নিচ করতে করতে ওপরের দিকে যাবে, কিন্তু এখন কিন্তু সুযোগটা ভালো আছে, ঠিক আছে। এবার যদি আপনি মানে বুঝতে না পারেন কোথায় আর কি ইনভেস্ট করলে ভালো হয়, দেখুন নিচের জায়গা, এসআইপির জন্য সবসময় এই নিচের জায়গাগুলো ইনভেস্ট করবেন, আপনি মানে ভালো আর কি প্রফিটে থাকবেন, ঠিক আছে। দেখুন আমি বললাম না মোটামুটি 5 থেকে 7 বছর আপনার টাকা ডবল হবে, ঠিক আছে, শেয়ার মার্কেট থেকে। তো এই ইনভেস্টমেন্টের টাকা যদি ডবল আপনাকে করতে হয় তাহলে কিন্তু নিচের জায়গাগুলোতে যদি আপনি মানে বাঁচতে পারেন তাহলে কিন্তু আপনার হয়তো আরও তাড়াতাড়ি টাকাটা ডবল হতে পারে, ঠিক আছে। তো নিচের জায়গাগুলো আপনাকে বুঝে নিতে হবে, কখনোই 1 মাসের চার্ট প্যাটার্ন দেখবেন, 1 মাসের চার্ট প্যাটার্ন থেকে মোটামুটি একটা নিচের জায়গা যখনই দেখবেন তখনই কি আপনি এসআইপি করতে পারেন, খুব ভালো আর কি হবে আপনার জন্য, ঠিক আছে। এখানে দেখুন জায়গাটাও কিন্তু খুব ভালো আছে, একদম নিচের দিকে আছে কিন্তু শেয়ারটা, তো আপনি চাইলে এখন এসআইপি শুরু করতে পারেন, ঠিক আছে, দেখিয়ে দিলাম অল কার্গো লজিস্টিক্স। আচ্ছা, 5 বছরে যদি আপনাকে চার্ট প্যাটার্ন দেখে, 5 বছরে দেখুন মাত্র 166% রিটার্ন আছে, তাহলে সেই রকম কোনো রিটার্ন নেই, কিন্তু পোটেনশিয়াল আছে অনেক দূর যাওয়ার। তো আপনি এটাতে ফিউচারে কিন্তু একটা লং টার্মে একটা ভালো আর কি রিটার্ন পেতে পারেন, ওকে। চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। নেক্সট শেয়ারটা হচ্ছে মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেড, এটা হচ্ছে সম্বর্ধনা মাদারসন থেকে ডিমার্জ হয়েছে, ঠিক আছে। খুবই ভালো একটা শেয়ার, মানে বিজনেস খুব সুন্দর চলছে। আজকে দেখুন 68 টাকা শেয়ার প্রাইস আছে, রিসেন্টলি কী হচ্ছে 0.95% একটা লোয়ার সার্কিট মেরেছে কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, 1 বছরে যদি আপনাকে রিটার্ন দেখায়, 1 বছরে দেখুন মাত্র 29% রিটার্ন আছে, সেরকম কোনো রিটার্ন নেই। 5 বছরে যদি আপনাকে রিটার্ন দেখায়, 5 বছরে দেখুন মাত্র 47% রিটার্ন, তার মানে কি ফিউচারে অনেক একটা পোটেনশিয়াল আছে খুব কিন্তু ওপরের দিকে যাওয়ার। এবার যদি জায়গার কথা বলি, 1 মাসের চার্ট প্যাটার্ন দেখুন, দেখুন 1 মাসে জায়গাটা দেখুন কত সুন্দর জায়গা আছে। আমি বললাম না ভিডিও শুরুতেই যেসব মানে স্টকগুলো আর কি মোটামুটি ভালো জায়গায় আছে, সেই স্টকগুলি কিন্তু আজকে দেখাবো আপনাদের, ঠিক আছে। তো আপনারা কিন্তু চোখ বন্ধ করে এগুলোতে ইনভেস্ট করতে পারেন। হ্যাঁ, আপনি অ্যানালিসিস করে নেবেন, মানে এগুলোর ওপর বিশ্বাস করে আপনি চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারেন, কিন্তু নিজে অ্যানালিসিস করে নেবেন। সবসময় বারবার বলছি কেন কি, দেখুন ইউটিউবের অনেক গাইডলাইন থাকে, সেবির অনেক গাইডলাইন থাকে, এরকম করে ডাইরেক্ট একটা ওপেন সোর্স একটা মানে কী বলবো, সোশ্যাল মিডিয়াতে কিন্তু এইভাবে আপনাকে বলা যায় না, ঠিক আছে। ওই জন্য আমি আপনাকে ডাইরেক্ট বলছি কিন্তু যে আপনি নিজে একবার বিবেচনা করে নেন, নিজে একবার অ্যানালিসিস করে নেবেন, ঠিক আছে। তো জায়গাটা দেখুন খুব সুন্দর আছে, আপনি চাইলে এখন লং টার্মের জন্য ধরে রাখতে পারেন, শেয়ারটা কিন্তু আপনাকে ফিউচারে প্রফিট দেবেই, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম, পরবর্তী শেয়ারটা দেখুন দেখাচ্ছি আপনাকে।
নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা ডেন নেটওয়ার্কস, ঠিক আছে। তো ডেন নেটওয়ার্কসের এখন দাম চলছে কত, 49 টাকা 35 পয়সা। রিসেন্টলি কী হয়েছে, 1.40% একটা লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। ডেন নেটওয়ার্কসও কিন্তু খুবই একটা ভালো শেয়ার, পোটেনশিয়াল খুব ভালো, ফান্ডামেন্টাল দারুণ, বিজনেস খুবই ভালো চলছে, ঠিক আছে। এক বছরে যদি আপনাকে আমি রিটার্ন দেখাই, এক বছরে দেখুন মাত্র 60% রিটার্ন আছে শেয়ারটার। আচ্ছা 5 বছরে যদি আপনাকে রিটার্ন দেখাই, 5 বছরে দেখুন লস আছে কিন্তু, ঠিক আছে, কোনো রিটার্ন নেই, তার মানে সুযোগ ভালো আছে। ফান্ডামেন্টাল এত সুন্দর, বিজনেস এত সুন্দর, যখনই দেখবেন কোনো শেয়ারে আর কি ফান্ডামেন্টাল এত ভালো হওয়া সত্ত্বেও শেয়ারটা নিচের দিকে আছে, তাহলে বুঝবেন সেখানে হয় বড় প্লেয়াররা এন্ট্রি নেয়নি, বড় প্লেয়ার মানে বুঝে গেছেন আশা করবো, এফআইএসডিএসদের কথা বলছি, তারা হয় এন্ট্রি নেয়নি, আদারওয়াইজ তারা কিন্তু শেয়ারটাকে নিয়ে খেলাচ্ছে, ঠিক আছে। কেন কি যখনই ধরুন মানে তারা এন্ট্রি নেবে তখন আর কি তারা প্রফিট বুকিংয়ের জন্য কিন্তু শেয়ারগুলোকে ওপরের দিকে নিয়ে যাবে, ওপরের দিকে নিয়ে গিয়ে যখন তারা প্রফিট বুক করবে তখন কিন্তু শেয়ারগুলো আবার নিচের দিকে পড়তে থাকবে, ঠিক আছে। তো এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে। আরও একটা কথা আমি বলে দিচ্ছি, ধরুন আপনি ইনভেস্ট করলেন, ঠিক আছে, আপনি মোটামুটি ধরুন 3 বছর পরে দেখলেন, ধরুন এই একটা 100 টাকার আপনি শেয়ার আর কি ইনভেস্ট করলেন, ঠিক আছে। তো দেখুন 3 বছর পরে আপনি দেখলেন 100 টাকার শেয়ারটা গিয়ে 200 টাকা হয়ে গেল, ঠিক আছে, 200 টাকায় গিয়ে পৌঁছে গেল, ঠিক আছে। তো এবার আপনি কী করতে পারেন, ধরুন আপনার কাছে টোটাল 100 পিস আর কি শেয়ার আছে, ঠিক আছে, 100 পিস শেয়ার আছে, ওকে। আচ্ছা 100 টাকার শেয়ার আপনাকে 200 টাকায় পৌঁছে গেছে, আপনার কাছে 100 পিস শেয়ার আছে। এবার দেখুন শেয়ার মার্কেটে তারাই প্রফিট করতে পারবে, তারাই গেইন হয় যারা কিন্তু মোটামুটি সময় দেয়, মানে নিয়ম আছে, এক হচ্ছে আপনাকে সময় দিতে হবে, দ্বিতীয় হচ্ছে আপনাকে টাকাটা রোলিং করতে হবে। তো এবার টাকা আপনি রোলিং করবেন কী করে, ধরুন আপনি কী করতে পারেন, এবারে যখনই 200 টাকা পৌঁছে গেল মানে আপনার টাকাটাকে দ্বিগুণ করলো, আপনি মানে 100টা শেয়ারের মধ্যে হয়তো 50টা শেয়ার আপনি বিক্রিও করে দিতে পারেন, প্রফিট বুক করে দিতে পারেন, বাকি 100টা শেয়ার আপনি হোল্ড করে রেখে দিতে পারেন, ঠিক আছে, মানে বাকি 50টা শেয়ার আপনি হোল্ড করে রেখে দিতে পারেন, ঠিক আছে। বাকি 50 পিস আপনি রেখে দিন, 50 পিসের কী হলো, আপনি ধরুন ডবলের প্রফিট তুলে নিলেন, সেই টাকাটা গিয়ে আপনি আবার একটা শেয়ারে, ছোটো শেয়ারে গিয়ে ইনভেস্ট করলেন। তো এই ব্যাপারগুলো কিন্তু করতে পারেন, এগুলো কিন্তু আপনাকে করতে হবে দাদা, বুঝতে হবে আপনাকে, ঠিক আছে। দাদা দিদি যেই থাকুন না কেন, চ্যানেলের যারা মেম্বার আছেন তাদের উদ্দেশ্যেই বলছি, তাদেরকে কিন্তু এই ব্যাপারটা বুঝতে হবে, কখনো আপনাকে ইনভেস্ট করতে হবে, কখনো আপনাকে টাকাটা মানে তুলে নিতে হবে, প্রফিট বুক করতে হবে, কারণ শেয়ার মার্কেটে টাকা থাকলে তো আপনি মানে ইনকামটা হবে না আপনার, আপনাকে বিক্রিও করতে হবে, ঠিক আছে। তো কখনো বিক্রি করতে হবে, কখনো ইনভেস্ট করতে হবে, এইভাবে টাকাটা রোলিং করালে কিন্তু আপনি শেয়ার মার্কেট থেকে লুটে নিতে পারবেন, ঠিক আছে। তো বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের হেল্প করে সব রকম দিক থেকে, যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কোশ্চেন থাকলেও আপনারা কমেন্টে গিয়ে কমেন্ট করতে পারেন, সব রকমের কোশ্চেন আমি চেষ্টা করি রিপ্লাই করার বা ভিডিও নিয়ে আসার, ঠিক আছে। তো যতটা সম্ভব আমার দিক থেকে আমি ততটা আপনাদের সাহায্য করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা দেখিয়ে দিলাম এই শেয়ারটা, পরবর্তী শেয়ারটা দেখাই এবার। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা ট্রাইডেন্ট। ট্রাইডেন্টও কিন্তু এখন ছোটো আছে শেয়ার, সেটা কিন্তু পোটেনশিয়াল আছে খুব ভালো ওপরের দিকে যাওয়ার, এখন দাম চলছে 38 টাকা 50 পয়সা। রিসেন্টলি কী হয়েছে, 1.53% একটা লোয়ার সার্কিট, ওকে। আচ্ছা 1 বছরের আপনাকে রিটার্ন দেখায়, 1 বছর রিটার্ন দেখুন 18% কিন্তু মাত্র রিটার্ন রয়েছে। যদি 5 বছরে দেখায়, 5 বছরে 447% রিটার্ন আছে, ঠিক আছে। এইবার হ্যাঁ, এই যে কোম্পানিগুলো যেগুলো আছে, যেহেতু এত রিটার্ন দিয়েছে, একটু ধরুন নিচের দিকে নামতেও পারে। দেখুন ট্রাইডেন্টের কথা বলেছিলাম যে ধরুন 2021 সালে গিয়ে কী হয়েছে, অনেকে আর কি ইনভেস্টার রিটেলার যারা আছে তারা মার্কেটে নতুন এসছে করোনার সময়তে, আসার পরে কী করেছে, এইসব জায়গাগুলোতে তারা ইনভেস্ট করেছে, দেখুন তারপরে কিন্তু এটা আস্তে আস্তে নিচের দিকে চলে গেছে, ঠিক আছে। এবার কী করেছে, এইসব জায়গাগুলোতে তারা বিক্রি করে মার্কেট থেকে বেরিয়ে গেছে, আর কোনো দিন ফিরেও আসেনি। তো তাদের উদ্দেশ্যেই বললাম, আপনি চ্যানেলটা কিন্তু মানে সবার জন্য, ঠিক আছে, যারা প্রফিট করছেন তাদের জন্য, আর যারা লস করছেন তাদের জন্যও কিন্তু চ্যানেলটাকে ফলো করুন, অনেক কিছু জানতে পারবেন, শিখতেও পারবেন, ঠিক আছে। তো এবার 5 বছরের দেখে দিলাম, 5 বছরের রিটার্ন আছে 476%, ঠিক আছে। এইবার আপনাকে একটা জিনিস বুঝতে হবে কি, স্মল ক্যাপ কোম্পানি যেগুলো হয় সেগুলো মোটামুটি কারেকশান যদি মানে ওপরের দিকে থাকে, তাহলে কারেকশান কত পার্সেন্ট হতে পারে আপনাকে মানে এক্সপেক্ট করতে হবে, একটু ধরে রাখতে হবে, মোটামুটি 40 to 60% কিন্তু সেগুলোতে আর কি কারেকশান হতে পারে, যেগুলো স্মল ক্যাপ কোম্পানি আছে। আর মিড ক্যাপ কোম্পানিগুলোতে 40 to 50% হতে পারে, ঠিক আছে। সে মানে কারেকশান মানে কি ওপর থেকে নিচের দিকে নামতে পারে, ঠিক আছে। আর যেগুলো লার্জ ক্যাপ কোম্পানি আছে ওগুলোতে মোটামুটি ওই 10 থেকে 20% ধরুন, এরকম কিন্তু আপনাকে মানে কারেকশানের জন্য ওয়েট করে থাকতে হবে, ঠিক আছে। আপনাকে মানে এইটুকু ফেজ আর কি আপনাকে ওয়েট করতে হবে, বা আপনাকে কিন্তু মানে এইটুকু মাইন্ডসেট রাখতে হবে কি এত পার্সেন্ট নিচের দিকে নামতে পারে, ঠিক আছে, যখন কোনো শেয়ার আর কি ইনভেস্ট করবেন। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। আর যদি আপনি লং টার্মে ইনভেস্ট করছেন তাহলে সমস্যা নেই, আপনি বাড়ছে কমছে আপনাকে দেখতে হবে না, আপনি মোটামুটি ইনভেস্ট করে রেখে দিন। আরেকটা জিনিস যেটা ফলো করবেন সেটা হচ্ছে ফান্ডামেন্টাল, মানে কোম্পানির ব্যবসা কেমন চলছে, এই জিনিসটা আপনার কোয়ার্টারলি ফলো করবেন, ঠিক আছে। এবার বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের কোয়ার্টারের রেজাল্টগুলো দেখায়, ঠিক আছে। আপনারা অনেকে দেখেন অনেকে দেখেন না, তো আপনাদের উচিত সেই কোয়ার্টারের রেজাল্টগুলো ফলো করা, ঠিক আছে। কেন কি আপনারা ইনভেস্টমেন্ট করছেন, আপনাদের বিজনেস তাদের দেখতেই হবে, ঠিক আছে। তো এই কারণে চেষ্টা করবেন কোয়ার্টারের রেজাল্টগুলো দেখার, তাহলে এটা আপনাদের আর কি বুঝতে সুবিধা হবে কোন কোম্পানি ব্যবসা কীরকম করছে, সেই রকম হিসাবে কিন্তু আপনারা ইনভেস্টমেন্টটা আপনারা প্ল্যান করতে পারবেন, ঠিক আছে। বলে দিলাম
5 বছরের চার্ট প্যাটার্ন দেখিয়ে দিলাম। আচ্ছা 1 মাসের যদি দেখাই, দেখুন জায়গাটা দেখুন কত সুন্দর জায়গায় আছে, নিচের দিকে আছে, এসআইপি করার জন্য কিন্তু খুব ভালো জায়গা, ঠিক আছে, দেখতে পারেন। চলুন পরবর্তী শেয়ারটা দেখাচ্ছি। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা মুক্কা প্রোটিনস, ঠিক আছে। এখন শেয়ার প্রাইস দেখুন কত, 35 টাকা 35 পয়সা আছে। রিসেন্টলি কী হয়েছে, একটা 0.84% একটা লোয়ার সার্কিট মেরেছে, তার মানে সুযোগ আছে, ঠিক আছে। আচ্ছা 1 বছরের রিটার্ন আপনাকে দেখাচ্ছি। 1 বছরের রিটার্ন দেখুন, কোনো রিটার্ন নেই, লসে চলছে কিন্তু, ঠিক আছে, 16% আর কি লসে চলছে। আচ্ছা যদি আমি আপনাকে 5 বছরের রিটার্ন দেখাই, 5 বছরও দেখুন ওরকমই মোটামুটি 16% মোটামুটি লসে চলছে, মানে 5 বছর হয়নি এখনও কোম্পানিটা, ঠিক আছে। তো শেয়ারটা কিন্তু খুবই ভালো শেয়ার, বিজনেস কিন্তু দুর্দান্ত চলছে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেও আপনি দেখতে পারেন, ঠিক আছে, আপনি নিজে অ্যানালিসিস করে দেখতে পারেন, বিজনেস খুবই মানে ভালো চলছে কোম্পানির। তো তারপরেও যখন নিচে চলছে তখন বুঝতে হবে বড় প্লেয়ারদের খেলা চলছে, ঠিক আছে। দেখুন শেয়ারটা এখন জায়গাটা ভালো আছে, তো ইনভেস্টমেন্টের জন্য কিন্তু খুবই একটা এখন সুন্দর জায়গাতে অলরেডি চলে এসছে মুক্কা প্রোটিনস, ঠিক আছে, দেখতে পারেন। চলো নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। নেক্সট শেয়ার হচ্ছে পারাদীপ ফসফেট, ঠিক আছে। এখন শেয়ার প্রাইস যদি দেখেন তাহলে আসছে 67 টাকা 20 পয়সা, ঠিক আছে। তো রিসেন্টলি কী হচ্ছে, 0.96% একটা লোয়ার সার্কিট মেরেছে। আচ্ছা যদি আপনাকে আমি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, 1 বছরের রিটার্ন দেখুন 18% রিটার্ন আছে, 18-19% মতো রিটার্ন আছে 1 বছরে। আচ্ছা 5 বছরে মাত্র 53% আর কি রিটার্ন আছে, তার মানে বুঝতে পারছেন এখনও সেরকম রিটার্ন নেই। তো রিটার্ন কিন্তু ফিউচারে অনেকটা যেতে পারে, ঠিক আছে। এবার যদি জায়গার কথা বলি, ভালো জায়গা দেখুন, জায়গাটা দেখুন কত সুন্দর, পুরো নিচের দিকে আছে। তো কিন্তু এখন যদি আপনি চান এসআইপির প্ল্যানিং করতে, তো কিন্তু আপনি এসআইপির প্ল্যানিং করতে পারেন, সুন্দর জায়গাটা আছে, ঠিক আছে। নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা জোম্যাটো, এটার ব্যবসা খুবই সুন্দর, কিছুদিন আগে আমি অ্যানালিসিসও করে দেখিয়েছিলাম শেয়ারটা, খুবই ভালো শেয়ার, ঠিক আছে। এখন কিন্তু অলরেডি আস্তে আস্তে প্রফিট করছে কোম্পানি। আমি এটাও বলেছিলাম যে কোম্পানি যদি প্রফিট করে তাহলে কিন্তু শেয়ারটা উপরের দিকে দৌড়াবে। তো কোম্পানি কিন্তু অলরেডি প্রফিট করা মানে লাস্ট আর কি 2-3টে কোয়ার্টারে আর কি কিন্তু প্রফিট দেখানো শুরু করে দিয়েছে, প্রফিটটা কিন্তু করছে কোম্পানি, ঠিক আছে। তো শেয়ারটি নজর রাখতে পারেন। 1 বছরের যদি আপনাকে আমি রিটার্ন দেখাই, 1 বছরে দেখুন 187% রিটার্ন দিয়েছে। আচ্ছা যদি 5 বছরের রিটার্ন দেখাই, 5 বছরে দেখুন 48%, মানে ভালো সেরকম রিটার্ন নেই, তাহলে কি ফিউচারে কিন্তু অনেক দূর যেতে পারে। এখন কিন্তু কোম্পানি গ্রোথ করা শুরু করেছে ভালো করে, কিন্তু আস্তে আস্তে কিন্তু কোম্পানি প্রফিট করছে, ঠিক আছে। এবার যদি ইনভেস্টমেন্টের জায়গার কথা বলি, 1 মাসে দেখুন, 1 মাসের চার্ট প্যাটার্ন দেখাচ্ছি, দেখুন কোথায় আছে, একদম নিচের দিকে আছে, তার মানে একদম সুবর্ণ সুযোগ। এখন চাইলে আপনি কিন্তু একটা ইনভেস্টমেন্ট করতে পারেন, এখন চাইলে আপনি একটা এসআইপি প্ল্যানিং কিন্তু করতে পারেন, ঠিক আছে, জায়গাটা ভালো আছে, ওকে। চলুন নেক্সট শেয়ারটা দেখাই। নেক্সট শেয়ার হচ্ছে বন্ধুরা ইজি মাই ট্রিপ, মানে ইজি ট্রিপ প্ল্যানার লিমিটেড, ঠিক আছে। এখন শেয়ার প্রাইস কত, 44 টাকা 75 পয়সা। রিসেন্টলি কী হচ্ছে, 2.82% একটা লোয়ার সার্কিট মেরেছে কোম্পানি, ঠিক আছে, তো জায়গাটা ভালো আছে। আচ্ছা 1 বছরের আপনাকে যদি আমি চার্ট প্যাটার্ন দেখাই বা রিটার্ন দেখাই, দেখুন মাত্র 6% 1 বছরে লস খেয়েছে কোম্পানি, কিন্তু প্রফিটে নেই 1 বছরে কিন্তু লসের দিকে আছে, ঠিক আছে। টেনশনে কোনো কারণ নেই, বিজনেস খুব ভালো চলছে কোম্পানির। দেখুন 5 বছরেও কিন্তু লস নেই, 14% মাত্র, মানে 14% আর কি লসে আছে, ঠিক আছে। তো কোম্পানির কিন্তু বিজনেস ভালো চলছে, দুর্দান্ত চলছে, আপনি ফান্ডামেন্টাল দেখে নেবেন। ব্যবসা, এবার যেসব কোম্পানির ব্যবসা ভালো চলে সেসব কোম্পানি আজ নয় কাল কিন্তু ওপরের দিকে টার্ন মারবেই। এবার যতদিন না টার্ন মারছে, যখন শেয়ারটা নিচের দিকে আছে, তার মানে কিন্তু তখনই আপনার সুযোগ ইনভেস্টমেন্ট করার। ওপরের দিকে উঠলে দেখুন ওই রকম ভুল হয়ে যাবে, ওপরের দিকে এরকম ইনভেস্ট করবেন, যখন মার্কেট নিচের দিকে থামবে তখন আপনার ভয় হবে। তো এরকম কী করতে হয়, এরকম নিচের দিকে যখন নামে তখনই কিন্তু ইনভেস্টটা করতে হয়, তাহলে যখন ওপরের দিকে উঠবে তখন আপনি প্রফিটটা নিতে পারেন যাতে, ঠিক আছে। তো এখন দেখুন নিচের দিকে আছে, আপনি চাইলে কিন্তু প্রফিট নিতেই পারেন, এখন কিন্তু আপনি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন। আপনাকে যদি জায়গা দেখায়, 1 মাসে দেখুন এইখানে একটা সুযোগ ছিল, এইখানে একটা ইনভেস্টমেন্টের সুযোগ ছিল, এখনও কিন্তু একটা সুযোগ আছে, নিচের দিকে আছে। তো আপনি চাইলে এখনও কিন্তু এসআইপির একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং আর কি করতে পারেন, ভালো সুযোগ আছে, ঠিক আছে। চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি আপনাদের। নেক্সট শেয়ারটা হচ্ছে পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এই ব্যাংকের কিন্তু ব্যবসাও ভালো চলছে, রেভিনিউ ভালো জেনারেট হচ্ছে, ঠিক আছে, এনপিএ কমে গেছে, তো ভালোই আর কি চলছে বিজনেস, ফান্ডামেন্টাল কিন্তু দুর্দান্ত মানে পিএনবির এখন আছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখুন দাম কত আছে, 123 টাকা 10 পয়সা। রিসেন্টলি কী হচ্ছে, 3.15% একটা লোয়ার সার্কিট মেরেছে। আচ্ছা 1 বছরের রিটার্ন আপনাকে দেখাই, 1 বছরে দেখুন 136% মাত্র রিটার্ন আছে, তার মানে এখনও পোটেনশিয়াল আছে। 5 বছরে যদি আপনাকে রিটার্ন দেখাই, তাহলে 5 বছরে দেখুন 42, তার মানে কিন্তু সেই রকম কোনো রিটার্ন নেই, ঠিক আছে, 5 বছরে। তো আপনি চাইলে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন। যদি আমি জায়গার কথা বলি, তাহলে 1 মাসে দেখুন জায়গাটা কিন্তু একদম সুন্দর জায়গা আছে, নিচের দিকে আছে। এই নিচের জায়গাগুলোতেই কিন্তু এসআইপি প্ল্যানিং করতে হয়, নিচের জায়গাগুলোতেই কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে হয়। তো পিএনবিতেও কিন্তু এখন দারুণ সুযোগ দিচ্ছে, আপনি চাইলে কিন্তু এখন একটা ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনার জন্য সুযোগটা খুব বেস্ট সুযোগ আছে, ঠিক আছে, দেখিয়ে দিলাম মোটামুটি। তো এই কটা শেয়ারে আপনি কী করতে পারেন, যেইভাবে আমি প্ল্যানিংটা বললাম শুরুতে, যে কিছু কিছু টাকা আপনি ইনভেস্ট করবেন, মানে প্রত্যেক 3 মাস বা 1 মাস অন্তর অন্তর, তাদের অল্প কিছু ইনকাম আছে, তারাও কিন্তু এই শেয়ারে, যারা মানে ফ্রেশার একদম মার্কেটে, ঠিক আছে, তারাও কিন্তু এগুলোতে আর কি করতে পারেন,
তবে হ্যাঁ নিজে বিবেচনা করে নেবেন, ঠিক আছে, নিজের বুদ্ধিতে দেখবেন যেটা আর কি ভালো হয় সেইখানে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। বোস ইনভেস্টমেন্ট সবসময় আপনাদের গাইডের জন্য আছে, আপনারা কমেন্ট করবেন, আপনাদের যে ডাউটগুলো থাকবে সেই ডাউটগুলো কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করে বোস ইনভেস্টমেন্ট চ্যানেল। ওকে, তো এই ছিল আজকে বেসিক্যালি ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর কি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে বোস ইনভেস্টমেন্ট চ্যানেল এরকম টাইপের ভিডিও আপনাদের উপহার দিতে পারে, ঠিক আছে। আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।